হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে এইচএসকে 4 এর রিডিং পার্টের সেকশন 1 নিয়ে কথা বলবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোশ্চেন নাম্বার 46 থেকে 55 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এগুলা কিভাবে আমরা সহজে অ্যান্সার করব আজকের ভিডিওতে আমরা ওইটা দেখব এবং আমরা আজকের ভিডিওতে অনেকগুলা কোশ্চেন সলভ করব। 1 ঘন্টার মধ্যে যতগুলা কোশ্চেন সলভ করা যায় আমরা করব। আমি এখানে অনেকগুলো গ্রামার স্ট্রাকচার অ্যাড করতে পারতাম চাইলে, আমি কিছু করি নাই। কারণ আমি চিন্তা করলাম আমি যখন এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম আমার পরীক্ষার আগে, এই কোশ্চেনগুলো সবসময় আমি 10-এ 10 পাইতাম। হ্যাঁ, বেশিরভাগ সময় আমি 10-এ 10 পেতাম। আমি কোনো গ্রামাটিক্যাল, কোনো গ্রামার এগুলো কোনো কিছু চিন্তা করে নাই। বুঝতে পারছেন? কারণ আমি সবগুলো ওয়ার্ড জানতাম দেখে আমার এই সুবিধাটা আমি পাইছি। সো আপনারা যদি সবগুলো ওয়ার্ড নাও জানেন সমস্যা নাই, আমরা সলভ করার সময় আপনাদের বলে দিব যে সলভ করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে। এই কয়েকটা স্ট্রাকচার একটু মাথায় রাখেন যে এ তিনটা দা, অ্যাডজেক্টিভের পরে দা অথবা নাউনের পরে দা আর একটা নাউন, একটা নাউনের পরে এই দা অ্যান্ড দেন আরেকটা নাউন, এটা লেখা হয় না। যেমন ওয়াদা আমার, ওয়াদা শু আমার বই, থাদা পি তার কলম, এরকম। অ্যাডভার্ব প্লাস দা অ্যান্ড দেন বার, বার প্লাস দা দেন কমপ্লিমেন্ট, বারপের পরে লা, বারপের পরে জ। আপনারা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন অনেক সময়, অথবা এখানে যেগুলো দেওয়া আছে চাইনিজ ওয়ার্ডগুলো, এই চাইনিজ ওয়ার্ডগুলো আপনারা যে ব্ল্যাঙ্কটা দেওয়া থাকে কোশ্চেনে ব্ল্যাঙ্কের পরে দেখতে পারেন, অ্যান্ড দেন ব্ল্যাঙ্কের পরে বা আগে দেন আপনাদের ডিসাইড করতে হবো এই শূন্যস্থানে খালি করে কি বসাতে হবো। যেমন আপনারা যদি লা দেখেন, লার পূর্বে বেশিরভাগ সময় কি বসে, বেশিরভাগ সময় না 100% সব সময় একটা ভার্ব বসে। অন্য কিছু বসে কিনা আমরা কোশ্চেন সলভ করার সময় যদি দেখি দেন আমরা ডিসকাস করব। বার প্লাস জ বেশিরভাগ সময় আমি বলতে পারি যে 90%, 95% সময়, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না কারণ আমি তো চাইনিজ গ্রামারে এক্সপার্ট না। সো গো আমরা, আপনারা যারা আমার চাইনিজ ক্লাস করেন না তারা জানেন না, গো বার্বের পূর্বে বসে। অ্যান্ড যাই, যাই শব্দটা দুইটা জায়গায় বসে, বার্বের পূর্বে, সরি এটা এখানে হওয়ার কথা না, বার্বটা হচ্ছে যাইয়ের পরে, যাই শব্দটা পরে লোকেশনও বসতে পারে, যেমন যাই জিয়াওসি, যাই জিয়ালি, একটা লোকেশন অথবা একটা বার্ব। অ্যান্ড দেন এখানে কিছু কমন সেন্টেন্স প্যাটার্ন দেওয়া আছে, সুইডেন দেন সে। অ্যান্ড এই গ্রামারগুলো যদি আপনারা পড়তে চান আমি বলবো যে শুধু শুধু মাথার ভিতরে অত প্যারা নেওয়ার দরকার নাই। আমি পরীক্ষার আগে দিয়ে অনেকগুলো গ্রামার পড়ে গেছি, করছি। গ্রামার পড়লে ভালো, আপনি যদি একদম টোটালে যত মার্ক আছে সব পাইতে চান। না এটা আমি তো গ্রামার অত বেশি কেয়ার করি নাই। আমি পরীক্ষার আগে দিয়ে অনেকগুলো গ্রামার পড়ছি, বাট পরীক্ষা যেদিন দিছি আমার মনে আছে আমি ওই দিন গ্রামার আমার মাথার ভিতরে আসে নাই। সো কোশ্চেনগুলো সলভ করার সময় আমরা দেখব এখানে কিছু সিম্পল স্ট্রাকচার দেওয়া আছে যাতে আপনারা বোঝেন, যেমন ইনএসই রোগো জিও, এরকম অনেকগুলো স্ট্রাকচার আপনারা আমার গ্রুপে জয়েন হলে ওইখানে একটা ফাইল আমি দিয়ে দেবো না, ওইটা দেখতে পারবেন, ওটার ভিতরে অনেকগুলো গ্রামার আছে। আর যারা বেশি কষ্ট করতে চান না, আমি ওটা সাজেস্ট করি না যে গ্রামার পড়েন, এটা একটু কষ্টদায়ক। অ্যান্ড দেন এখানে কি দেওয়া আছে, পা একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটাও নর্মালি থাকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের এই কোশ্চেনগুলোর মধ্যে এই স্ট্রাকচারটা থাকে, পা দেন একটা অপশন দেন বার, অ্যান্ড দেন ইশিয়া, ইশিয়া, ইশিয়ার পূর্বে একটা বার, হাও। এই স্ট্রাকচারগুলো আমি আমার চাইনিজ স্পিকিং ক্লাসে পড়াইছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা কোশ্চেন সলভ করি।
কোশ্চেন সলভ করতে করতে আমরা আরও বেশি কিছু শিখতে পারবো, যে কোন কোন সময় আমাদের কোন কোন জিনিসটা মাথায় রাখতে হবে। সো এইটা একটা কোশ্চেন। প্রথমে আমাদের কি করা লাগবে, অপশনগুলোর মিনিং জানতে হবে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে হচ্ছে একটা। টিপস না, এটা কম্পালসারি জিনিস, যে আপনি যদি অপশনগুলোর মিনিংয়ে না জানেন তাহলে তো আপনি শূন্যস্থানে বসাতে পারবেন না, তাই না? সো অপশনগুলো দেখি এখানে কি কি দেওয়া আছে। প্রথমটা সূর্য। সূর্য মানে হচ্ছে কোনো একটা জিনিসের সাথে সাথে, সঙ্গে সঙ্গে, অনুসারে। চাং, চাং শব্দটার মানে হচ্ছে স্বাদ নেওয়া। চুনজিয়ে, চুনজিয়ে মানে বসন্ত উৎসব। অ্যান্ড ডি নাম্বারটা দেখা লাগবে না, এটা যেহেতু আমাদের ইয়ার ভেতরে নাই। এই নাম্বারটা দেখেন, সস, সসে মানে হচ্ছে কোনো একটা জিনিস গুছিয়ে রাখা বা ঝাড়ু দেওয়া। অ্যান্ড অ্যাপ নাম্বার হচ্ছে মনে করে দেওয়া। থিসিং, কারোর ওয়ার্নিং দেওয়া বা হচ্ছে আগে থেকে কোনো একটা কাউকে কোনো একটা জিনিস সম্পর্কে বলে দেওয়া। থিসিং, মনে করিয়ে দেওয়া। সো এখন আমরা সেন্টেন্সগুলো পড়ি। দেখেন প্রথমটা কি দেওয়া আছে, যে সুইরান শিয়ানজাই লি। সো অনেকে মিনিংগুলো না বুঝলে, আমি পুরো সেন্টেন্স পড়ে আপনাদের শোনাবো না, আমি শুধু হচ্ছে ব্ল্যাঙ্কসের আগে পরে কয়েকটা ওয়ার্ড আপনাদের পড়ে শোনাবো। এখানে দেখেন লি দেওয়া আছে। লি, লি শব্দটার মানে কি, এটা আমরা এসএসকে 1-2-তে শিখছি। লি শব্দটার মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে বা কিছু একটা থেকে, ফ্রম, ফ্রম বোঝায়। সো লি এর পরে আমরা কি বসাতে, আমাদের কি বসাতে হবে, একটা নাউন বসাতে হবে, যে কোনো একটা জায়গা থেকে, কোনো একটা সময় থেকে, এরকম, তাই না? সো এখানে দেখেন তো সময় রিলেটেড কোন অপশনটা আছে, সরি, সূর্য, সঙ্গে সঙ্গে। এই যে এই সেন্টেন্সটা একটু দেখেন, হাইও ইথওয়ান সিজিয়ান, একটা নির্দিষ্ট সময় থেকে, কি সময় আমরা জানি না, সময় থেকে আরও সময় আছে, মানে হচ্ছে ওই নির্দিষ্ট দিনটা আসতে আরও সময় আছে। সো এখানে একটা নির্দিষ্ট দিন আপনারা খুঁজে বের করেন, সুনজিয়ে, এটা একটা নির্দিষ্ট দিন। আপনারা যদি বাকি অপশনগুলো দেখেন একটু এই ব্ল্যাঙ্কটার সাথে সুইটেবল না। যেমন সূর্য, সঙ্গে সঙ্গে। চাং মানে হচ্ছে কোনো একটা জিনিস টেস্ট করা। সর্ষে, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা বা কোনো কিছু গুছিয়ে রাখা। ফিশিং, আগে থেকে মনে করে দেওয়া। সো এগুলো একটু এই স্ট্রাকচারের সাথে সুইটেবল না। সো এই স্ট্রাকচার থেকে আমরা কি শিখতে পারলাম, যে লি এর পরে সবসময় একটা নাউন বসবো। সো এটা একটা রুলস। সো একটু আগে আমি যে রুলসগুলো দেখাইছি ওইখানে এটা ছিল না। আমি ভাবলাম যে কোশ্চেন সলভ করতে করতে আমরা রুলস তৈরি করব, যে কী কী রুলস আসলে এসএসকে পরীক্ষায় থাকে। আচ্ছা, পরের অপশনটা দেখি। এই যে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের আগে পরের ওয়ার্ডটা দেখেন। ব্ল্যাঙ্কের আগের ওয়ার্ডটা কি দেওয়া আছে, হুই। হুই শব্দটা আমরা কি শিখছিলাম, আপনারা যারা আমার স্পিকিং ক্লাসটা করছেন তারা জানেন হুই শব্দটা মানে হচ্ছে উইল। উই শব্দটার দুইটা মিনিং আছে, অনেকগুলো মিনিং, তার মধ্যে একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে উইল, ভবিষ্যতে কোনো একটা জিনিস করবেন বা ঘটবে। সো হুইয়ের পরে আমার একটা বার্ব দরকার। অ্যান্ড এটা যদি দেখি, এটা কি নিয়ে কথা বলছে, চেঞ্জ, পরিবেশ নিয়ে কথা বলছে, পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। এটার মানে হচ্ছে গবেষণায় দেখা গেছে, সবটা আপনাদের বোঝা লাগবো না, পড়া লাগবো না, পড়তে পারলে অনেক ভালো। আমি কথা বলতেছি যারা একটু, এসএসকে পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সময়। আপনি যদি সব কিছু ইন ডিটেলস পড়ে সলভ করতে যান, অ্যান্সার করতে যান, আপনি সময় কভার করতে পারবেন না।
এই সমস্যাটার মধ্যে আমি পড়ছিলাম। আমি ওই যে একটা নির্দিষ্ট সময় হওয়ার আগে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি সব কিছু ভালো করে কমপ্লিট করতে পারি নাই আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম। সো প্র্যাকটিসের অভাব ছিল। সো এখানে আমরা বুঝতে পারলাম কি, আমি অনেক কথা বলে ফেলি। ইটস ওকে। গবেষণায় প্রমাণ হয়েছে যে মানুষের মন মেজাজ আবহাওয়ার সাথে সাথে পরিবর্তন হয়, সাথে সাথে আবহাওয়ার সাথে সাথে। সো হুইয়ের পরে আমার কি লাগবে, একটা ভার্ব লাগবো। এখানে কোন ভার্বটা আছে দেখেন তো, কোনটা ভার্ব? চাং মানে হচ্ছে টেস্ট করা। সো এখানে আমরা দেখলাম যে পরিবেশের সাথে কি টেস্ট জিনিসটা মানানসই না। প্রথমটা আমরা দেখলাম না, কারণ প্রথমটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, সাথে সাথে। সূর্য মানে হচ্ছে সাথে সাথে। পরের অপশনগুলো দেখেন, এটা তো অলরেডি সিলেক্ট করে ফেললাম, এটা অলরেডি সিলেক্টেড। সর্ষে। আবহাওয়া কি গুছিয়ে রাখা যায়? না। থিসিং, আবহাওয়ার পরিবর্তন, থিসিং। রেনম্যান দাসিং ছিং, থিসিং। মানুষের মন থিসিং, আগে থেকে বলে দেয় পরিবেশ চেঞ্জ হইব। এটা প্রমাণ হয়েছে। এটাও সুইটেবল না। সুইটেবল কোনটা? সূর্য। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতেছি, বাট আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব এইভাবে। সো আমরা দেখতে পেলাম, হ্যাঁ, অনেকগুলো অপশন না, অলরেডি এই অপশন অ্যান্ড এই অপশন শেষ। আর কয়টা আছে? 3টা অপশন আছে। সো পরের কোয়েশ্চেনটা পড়ি। মিনতিয়ান শিয়ায়ু, আগামীকাল বৃষ্টি হইব। নিশ্চিতা, তুমি কি জানো? ছেলে আরজা তাই ইউসান, ছেলে কি করছে? তাই মানে হচ্ছে কোনো একটা জিনিস ব্রিং, নেওয়া। সো সবটা তো আমরা পড়বো না। সো আমরা বুঝতে পারছি এখানে বৃষ্টি নিয়ে কথা বলছে। অ্যান্ড চিতার পরে কি বসানো যায়? সর্ষে। কোনো একটা জিনিস গুছিয়ে রাখা। সো সর্ষের পরে কোনো একটা জিনিস হওয়ার কথা, কিন্তু এখানে কি দেওয়া আছে? আর্জ, একটা ছেলে। অ্যান্ড দেন এটাও হইব না, এটা হইব না। চাং, চাঙের পরে একটা খাবার বা কিছু একটা দেওয়া থাকার কথা, কিন্তু এটা নাই এখানে। চাঙের আগে পরে কিছু একটা থাকার কথা, যেটা দেখে আমরা বুঝতে পারতাম যে এটা একটা খাবার, আমরা টেস্ট করব, এরকম কোনো কিছু নাই। সো দিস ইজ অলসো রং অ্যান্সার। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার? থিসিং। থিসিং, ছেলেকে মনে করিয়ে দিও। থিসিং আর ছেলেকে মনে করে দিও যাতে ছাতা নেয়। অ্যান্ড দেন পরের কোশ্চেনটা দেখি। তাহলে আমাদের আর 2টা অপশন বাকি রয়েছে, চাং অ্যান্ড সর্ষে। সো অপশনটা দেখি আমরা। সো অপশন এখানে না, ব্ল্যাঙ্কের আগে পরে কি আছে এখানে একটু দেখি যে কি দেওয়া আছে। যে হচ্ছে একটা খাবার দেওয়া আছে, জ্যানশিয়াং মানে কি? টেস্ট, অনেক সুগন্ধ, খাবার থেকে অনেক সুগন্ধ আসতেছে। সো খাবার থেকে সুগন্ধ, আবার এই 2টা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড দেখে আমরা বুঝে গেছি যে এটা খাবার নিয়ে কথা বলতে আছে। আচ্ছা, এই দুটুকু যদি না বোঝেন, শিয়ান শিয়ান রানহো, এই স্ট্রাকচারটা আমি আমার স্পিকিং কোর্সে করাইছি। রানহো, এটার মানে কি? আমি প্রথমে এটা করি, তারপরে ওইটা করব। শিয়ানের পরে একটা ভার্ব দরকার। এখানে কোন ভার্বটা আপনি বসাবেন? গুছানো, গোছানো তো হইবে না। গোছানোর পরে ইকো, এটা সুইটেবল না। ছাং শব্দটা এটার সাথে সুইটেবল, ছাং ইকো। আমি একটা টেস্ট করে দেখি। সো আর একটা বাকি রয়েছে, এটা হচ্ছে কি? সর্ষে। এখানে আসলে দেখবেন যে ফাংজিয়ানের সাথে সুইটেবল কোনটা? ঘর ঝাড়ু দেওয়া বা পরিষ্কার করা। 1 ঘন্টার উপরে আমরা হচ্ছে যতগুলো কোশ্চেন সলভ করতে পারি আজকের ভিডিওতে করব।
তো এখানে কি কি অপশন দেওয়া আছে, প্রথমে আমরা অপশনগুলো দেখে নিই। প্রথমটা কি দেওয়া আছে, ফান ইং। ফান ইং মানে হচ্ছে কোনো কিছু জানানো বা কোনো কিছু জানানো। অ্যান্ড দেন পেই। পেই পেই শব্দটার অর্থ হচ্ছে সঙ্গে যাওয়া বা সঙ্গে থাকা। ওয়েন্টু ওয়েন্টু মানে হচ্ছে টেম্পারেচার। তুছো ট্রাফিক জ্যাম। লাইদাজি লাইদাজি মানে হচ্ছে সময় মতো অথবা সময় আছে, এখনো সময় আছে, পর্যাপ্ত সময় আছে। এটা মানে হচ্ছে খন্ডিং, ডেফিনেটলি, সার্টেনলি, নিশ্চয়ই, অবশ্যই। তো এই কোশ্চেনগুলো আমার মনে হয়েছে একটু সহজ। আপনারা দেখেন, পেই পেই শব্দটার অর্থ হচ্ছে সঙ্গে, সঙ্গে থাকা। সো এখানে একটা মানুষ থাকবো, তার সঙ্গে আরেকজন মানুষ থাকবো, ইজি, তাই না? টেম্পারেচার টেম্পারেচার যেহেতু সি নাম্বারটার কথা বলে ফেলছে, আমাদের সি নাম্বারটা দেখা লাগবো না। তুচ্ছ তুচ্ছ যখন দেখবো, এখানে ডায়লগগুলোর মধ্যে আমরা দেখবো যে রাস্তা নিয়ে কোনো একটা কথা বলতে আছে, রাস্তার কোনো সমস্যা বা রাস্তা নিয়ে হচ্ছে কোনো একটা কথা বললে আমরা তুচ্ছ সিলেক্ট করে দেব। লাইদাজি সময় নিয়ে কথা বললে আমরা এটা দিয়ে দেব, লাইদাজি। খন্ডিং আর একটা বাকি রয়েছে, বাকি যেটা থাকবে ওটা হচ্ছে এখানে দিয়ে দেব। আচ্ছা, আমরা পড়ি অপশনগুলো, অপশন না কোশ্চেনগুলো, সরি। প্রথমটা কি দেওয়া আছে, ছশিয়ে পিংস। ও, আমরা তো সবটা পড়বো না, জাস্ট আমরা দেখি এখানে কি কি আছে। না, এখানে যেহেতু এটা সহজ একটা ডায়লগ, আমাদের সবটা পড়লে অনেক উপকার হব, বুঝতে পারছেন? কারণ আচ্ছা, আমরা তো এগুলা বলে ফেললাম, এখানে যেটা বললাম যে এটা একটা মানুষের সাথে আরেকটা মানুষ, এটা তো অলরেডি সিলেক্টেড, এটা রাস্তার কথা বলবো, এটা সময়ের কথা বলবো, অ্যান্ড খন্ডিং, অ্যান্ড এই দুইটা হচ্ছে আমরা আমাদের এখন সিলেক্ট করতে হবে। সো এখানে যে ফান ইন শব্দটা দেওয়া আছে, কোনো কিছু জানানো বা ইনফর্ম করা, রিপোর্ট করা, এটা তো একটা ভার্ব, তাই না? সো ভার্বের পূর্বে আমার একটা নাউনের দরকার হবো। সো এখানে অবশ্যই আমরা নাউন দেখতে পাবো। সো আমরা সলিউশন শুরু করি। সো শেপিংস দ্য শুজ, সরি, সো শেপিংস দ্য শুলিয়াং। শুলিয়াং মানে হচ্ছে নাম্বার, পিংজা দ্য শুলিয়াং তুই পা। এই বোতলগুলোর সংখ্যা কি ঠিক আছে? ওয়াত জি সিজিয়ান চা গোয়ালা, আমি সবগুলা পরীক্ষা করে দেখেছি। খন্ডিং মেয়ন্তি, খন্ডিং মেয়ন্তি, অবশ্যই কোনো সমস্যা নাই। এখন অনেকে বলতে পারেন কেন আমরা ফান ইন শব্দটা এখানে ব্যবহার করি নাই। আমি আপনাদের বলছি যেহেতু এটা একটা ভার্ব, এটার শুরুতে একটা সাবজেক্ট থাকা দরকার, এই জন্য আমরা এটা ইউজ করি নাই। সো প্রথমটা সিলেক্ট করে ফেললাম, প্রথমটা আমরা সলভ করে ফেললাম, এটার উত্তর কি, এফ। পরেরটায় আসেন, এটা কি নিয়ে কথা বলছে? তো থাউলুন হুই, থাউলুন হুই মানে হচ্ছে আলোচনা সভা। থাউলুন হুই খাই দেয়া শুনলি মা, আলোচনা সভা কি শুনলি স্মুথলি, আলোচনা সভা কি স্মুথলি হয়েছে বা সফলভাবে হয়েছে। অ্যান্ড দেন এটা না বুঝলেও সমস্যা নাই, আমি বলছি যে তাজিয়া আমাদের যেহেতু আর একটা বাকি রয়েছে, এইটা এটা হচ্ছে এখানে বসায় দেন, পরে যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করেন। সাবজেক্টের পরে আমরা এটা বসে দিছি, তাজিয়া সবাই জানাইছে কি কি, এটা আমাদের দেখার দরকার নাই। এখানে আসলে দেখবেন এখানে কি দেওয়া আছে, লুসাং। লুসাং মানে কি, রাস্তার ওপর, রাস্তার ওপর থাকলে রাস্তা রিলেটেড কি দেওয়া আছে, ট্রাফিক জ্যাম। অ্যান্ড দেন এখানে সময় দেওয়া আছে, সময় রিলেটেড কোনটা দেওয়া আছে, লাইট আছে। অ্যান্ড ওয়া নি আমি তোমার সাথে ইছি, ইছি শব্দটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে একসাথে, আমি তোমার সাথে, ওয়া পেই নি ইছি।
সো এই কোশ্চেনটা সলভ হয়ে গেছে। এখন আমরা অন্য আরেকটা কোশ্চেন দেখি। এটা আরেকটা কোশ্চেন। প্রথমে আমরা অপশনগুলো দেখে নিই কী কী অপশন দেওয়া আছে। ডি নাম্বার অপশনটা অলরেডি সিলেক্টেড, সো উই ডোন্ট নিড টু নো দিস ওয়ান, জানলে ভালো। সো প্রথমটা কী দেওয়া আছে, জিংজি প্রোহেবিট নিষিদ্ধ, কোনো একটা কাজ নিষিদ্ধ। হাইয়ান, হাইয়ান শব্দের অর্থ কি, সমুদ্র মহাসাগর। থুইচি, থুইচি শব্দের অর্থ হচ্ছে স্থগিত করা, ডিলে, পোস্টপোন। সুইপিয়ান, সুইপিয়ান মানে হচ্ছে সুইপিয়ান কনভিনিয়েন্টলি, বাই দ্য ওয়ে, কনভিনিয়েন্টলি মানে হচ্ছে সুবিধা মতো, পথে, এরকম বোঝায়। গুজি, গুজি শব্দটার অর্থ হচ্ছে এস্টিমেট, কোনো কিছু অনুমান করা। সো গুজি শব্দটা দেখে আমরা কি বুঝতে পারছি, যে কেউ একজন অনুমান করব, এটা কখনো কোনো একটা সাবজেক্টের শুরুতে বসতে পারে না। অ্যান্ড সুইপিয়ান, সুইপিয়ান, সুইপিয়ান তো অক্ষয়ী, সব কিছুই ওকে, সুইপিয়ান তো অক্ষয়ী। সুইপিয়ান শব্দটা যে কোনো জায়গায় বসতে পারে, বেশিরভাগ সময় এজ এ সাবজেক্ট হিসেবে বসে। অ্যান্ড দেন থুইচি ভার্ব, সো কোনো একটা জিনিস অ্যান্ড দেন থুইচে, কোনো একটা ঘটনা, দেন এটা পোস্টপোন হয়ে গেছে, কোনো একটা মিটিং, এটা পোস্টপোন হয়ে গেছে। নর্মালি কোনো একটা ঘটনাই তো পোস্টপোন হয়, তাই না, ঘটনা না, দেখ কী বলে, ম্যাচ বা অনুষ্ঠান, এগুলোই তো পোস্টপোন হয়, এগুলার ক্ষেত্রে তো আমরা পোস্টপোন শব্দটা ব্যবহার করি। অ্যান্ড হাইয়ান, এটা হচ্ছে নাউন, জিংজি নিষেধ। সো এবার অপশনগুলো দেখি। 50 নম্বর অপশনটা দেখলে দেখবেন যে দা পরিচিত একটা ওয়ার্ড, দায়ের পরে আমার কি দরকার, একটা নাউন দরকার। এখানে নাউন কোনটা, একটাই নাউন আছে, বি নাম্বার, বি ইজ হিয়ার। অ্যান্ড দেন 49 নাম্বারটা দেখলে আপনারা দেখতে পাবেন ওয়া খাওসি পু হোয়াই, অথবা হ্যাঁ পু হোয়াই, পরীক্ষা খারাপ হয়নি। ওয়া, ওয়ার পরে কি বসাইতে পারেন এখানে দেখেন তো, ওয়াচিং জি, আমি নিষেধ করি, পরীক্ষা খারাপ হয় নাই, এটা কি কোনো কথার মধ্যে পড়ে, পড়ে না। ওয়া থুইছি, আমি পোস্টপোন করি, আমি পোস্টপোন করি, পরীক্ষা খারাপ হয়নি, এটাও কথাটা ঠিক না, সুন্দরভাবে যাচ্ছে না। সো কি বসানো যায়, সুইপিয়ান, ওয়া সুইপিয়ান, সুইপিয়ান শব্দটা সাবজেক্ট হিসেবে বসে বেশিরভাগ সময়। সো ওয়ার পরে আমার একটা বার্ব দরকার, তাই না, ওয়া ঘুরছে, আমি অনুমান করতেছি যে আমার পরীক্ষা খারাপ হয় নাই। পেইজি সাং, পেইজি সাং মানে কি, বিমানের মধ্যে, শিয়ং সৌজি, বিমানের মধ্যে মোবাইল ইউজ, সবাই বুঝে গেছেন। আপনারা যদি এগুলার অর্থগুলো জানেন না, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, আপনারা সঠিকভাবে উত্তর দিতে পারবেন। বিমানের মধ্যে নিষেধ, কি নিষেধ, মোবাইল ইউজ নিষেধ। অ্যান্ড দেন আচ্ছা অন্য অপশনগুলো দেখি যেগুলো বাকি আছে, যেমন থুইচি বাকি ছিল, অ্যান্ড সুইপিয়ান বাকি ছিল। সুইপিয়ান যেহেতু এটা সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হিসাবে বুঝতে পারবো না। পেজিসাং, সুইপিয়ান সেই অংশ হচ্ছে বিমানের মধ্যে যখন তখন মোবাইল ইউজ করা যায়, করা যায়। সুইপিয়ান, সুইপিয়ান যদি আমরা ইউজ করি, না এটা সঠিক কথা না, বিমানের মধ্যে আমরা চাইলেই মোবাইল ইউজ করতে পারি না যখন তখন। সো এই অপশনটাও হইব না, গুচি তো অলরেডি সিলেক্ট করে ফেলছি। সো এ নাম্বার ইজ কারেক্ট অ্যান্সার। 47 নাম্বারটা একটু দেখেন কি বলা আছে, যে গুয়ানপো, থিং গুয়ানপো, বটকাস্ট থেকে শুনতে পাইছি, পিসায়, দেন লা, লার পূর্বে একটা কি দরকার, বার্ব দরকার। সো এখানে বার্ব আছে কি, আর কয়টা অপশন বাকি রয়েছে, দুইটা অপশন, ই নাম্বার অপশন আর সি নাম্বার অপশন বাকি রয়েছে। সো সি নাম্বার অপশন এখানে হবো, যে আমি আপনাদের যেটা বললাম, কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা কিছু পোস্টপোন করা হয়। সো এটা যেহেতু একটা কম্পিটিশন, এটা পোস্টপোন করা হয়েছে আমরা ধরে নিতে পারি।
অ্যান্ড দেন সাবজেক্ট হিসেবে আমরা সুইপিয়ান ব্যবহার করতে পারি। সুইপিয়ান, তুমি একটা বোতল কিনতে যাবা, তুমি একটা বিয়ার কিনতে যাবা, আমার জন্য একটা দুধ কিনে নিয়ে এসো, এর মানে হচ্ছে না। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর, আমি জানি না কতটুকু বোঝাতে পারছি, আপনারা কমেন্ট করতে পারেন। অ্যান্ড এই প্লেলিস্টে আমার এসকে নিয়ে লাস্ট প্লেলিস্ট, আমি আর কখনো ভিডিও করব না এগুলো নিয়ে। সো এবার 51 থেকে 55 নাম্বার কোশ্চেনগুলো দেখি। কোশ্চেনগুলো দেখার আগে প্রথমে আমাদের কি দেখতে হবো, অপশনগুলো কি কি দেওয়া আছে। 1 নাম্বার কি দেওয়া আছে, গংচু। গংচু শব্দটার মানে কি, টুল বা ইনস্ট্রুমেন্ট। শো, রিসিভ বা কালেক্ট, ওয়েন টু টেম্পারেচার, এটা অলরেডি সিলেক্ট করা আছে। অ্যান্ড তাওদি, তাওদি মানে হচ্ছে এক্স্যাক্টলি, আসলে কি, আসলে সেই কেন কাটছে, কানতে আছে। তাও দি ওইশান মাখো, কেন সে কান্না করতে আছে, যেটা হচ্ছে আমি প্রথম শিখছিলাম এই সেন্টেন্সটা তাও দিয়ে। অ্যান্ড দেন এটা কি, সিংখু, কঠোর পরিশ্রম করা। অ্যান্ড পাউচিয়ান, দুঃখিত। সো আমি আপনাদের বলছি এই পার্টটা একটু সহজ, ডায়লগ বুঝলে উত্তরগুলো দেওয়া যায় সহজ। দেখেন এটার ভিতরে দেখেন জিনতিয়ান দা ওয়েন্টু মিনতিয়ান হাও, যেহেতু এটা এই যে ইয়ার নিয়ে কথা বলছে 2°C, আমরা বুঝে নিচ্ছি এটা তাপমাত্রা নিয়ে কথা কইছে। দেন সি নাম্বারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু এটা অলরেডি সিলেক্ট করা, সো আমাদের আর এটা নিয়ে কথা বলার দরকার নেই। অ্যান্ড পরের অপশনটা দেখি কি দেওয়া আছে, 51 নাম্বার, যে লিলি আমাকে বলছে কয়েক মিনিট অপেক্ষা করো। অ্যান্ড দেন মাসাং, সে কিছুক্ষণের মধ্যে চলে আসবো, কয়েক মিনিট অপেক্ষা করে। তাও দিয়ে, এই যে তাও দি, তাও দি শব্দটা যখন দেখবেন তখন ওইখানে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। তাও দি, তাও দি যায় ঘানসান মানা, সে এখনো কি করতে আছে, সে আসলে কি করতে আছে। পরের অপশনটা দেখি, যে ফাংজিয়ান ইয়ো চাং ইয়ো দোয়ান, বাসা অনেক অপরিষ্কার ছিল, তাছাও পরিষ্কার করছে। বাসা অনেক অপরিষ্কার ছিল, সে পরিষ্কার করছে। তাহলে জানলি ইসিয়া, ইয়াংলাই শিনিয়া, ইয়াংলাই শিনিয়া, এর মানে কি, তাহলে কি তুমি করেছিলে, অনেক কষ্ট করেছ, শৃঙ্খলা শেষে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও বাসা পরিষ্কার করছে, বাসা পরিষ্কার করে ক্লিন করছে। সো বাসা পরিষ্কার করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাসা পরিষ্কার করলে ওর অনেক কষ্ট হয়েছে। সো বাসা পরিষ্কারের সাথে এখানে কোন ওয়ার্ডটা যায় আপনারা দেখেন, দুঃখিত শব্দটা যায় না, দুঃখিত শব্দটা যায় না। সিংখু, অনেক পরিশ্রম করে কোনো কিছু করা। সো এটা হচ্ছে বাসা পরিষ্কারের সাথে যায়। সৌ শব্দটা কোনো একটা জিনিস কালেক্ট করা। সো এই ডায়লগের সাথে সৌ শব্দটা যায়, যায় না। গংজু মানে হচ্ছে টুল, এটাও যায় না। পরের কোয়েশ্চেনটা দেখি 53 নাম্বার কি দেওয়া আছে। ও মে, মেয়ের, যেহেতু মেয়ে মানে হচ্ছে নট, নটের পরে কি বসবো, একটা বার বসবো, আমরা জানি নটের পরে কি বসে, বার। ইংরেজিতে হচ্ছে আমরা বার্বের পরে নট বসাই, যেমন হ্যাভ নট, ইজ নট, আর নট। বাট চাইনিজে কি বার্বের পূর্বে নটটা বসায়, যেমন ওয়া পুছু ওয়া মেইছু। সো এখানে বার্ব কি হইব, মে, দেন তুই হচ্ছে মে, দেন এখানে কি বার্ব দেওয়া আছে দেখেন তো, এখানে বার্ব দেওয়া আছে কি পাওছেন, এটা কোনো বার্ব না, দুঃখিত। শো, আমি রিসিভ করি নাই, ওয়া মে শো, আমি রিসিভ করি নাই। অ্যান্ড দেন এটা দেখেন দা,
এই দায়ের পর আমার কি দরকার, একটা নাউন দরকার। এ নাম্বার হচ্ছে নাউন। উত্তর শেষ। জ্যান, জ্যান পেওলিয়ান। জ্যানের পরে সবসময় একটা অ্যাডজেক্টিভ বসবো, এটা মাথায় রাখবেন। যেমন জ্যান দাহাও, অনেক সুন্দর। জ্যান দামা, এটা কি সঠিক? জ্যান, জ্যানের পরে একটা কি বসে, অ্যাডজেক্টিভ। যেমন এখানে অ্যাডজেক্টিভ বলতে জ্যান পাওচিয়ান, এটা অ্যাডজেক্টিভ কিনা আমি সঠিক জানি না। দুঃখিত বা কিছু একটা, অনেক দুঃখিত, অনেক সরি ফিল করতেছি আর এরকম। জ্যান পাওচিয়ান, ওয়া চিতাওলা, দুঃখিত আমি দেরি করতে। আচ্ছা, এবার আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। অনেকগুলো কোশ্চেন সলভ করবো, দেন এগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন। আমরা প্রথমে কি করব, অপশনগুলো দেখে নেব। প্রথম অপশনটা কি দেওয়া আছে, লাংচিন। লাংচিন শব্দের অর্থ শান্ত হওয়া বা শান্ত। এটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয়, ভার্ব হিসেবেও ব্যবহার হয়। অ্যান্ড ডিজি, আচ্ছা এগুলো আমি লিখে রাখি পরের দরকার হলে আমরা, কারণ অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো আমাদের দরকার, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব। ডিজি মানে হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে একটা নাউন। অ্যান্ড এটা কি, এটা হচ্ছে ইঞ্চ। ইঞ্চ কোনো একটা জিনিস বয়ে আনা, সৃষ্টি করা। ইঞ্চ, ইঞ্চি হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসতে পারে। অ্যান্ড দেন ডি নাম্বার যেহেতু সিলেক্ট দরকার নাই পড়ালে আর। এই নাম্বারের মানে কি, জিন্স। জিন্স মানে হচ্ছে প্রোহেবিট, নিষেধ করা, ভার্ব। অ্যান্ড শাওশি, নিউজ ইনফরমেশন। শাওশি নিউজ ইনফরমেশন, এটা হচ্ছে একটা নাউন। সো 46 নাম্বারটা দেখেন, দা আছে, দায়ের পরে আমার কি দরকার, একটা নাউন দরকার। সো ওয়াজাই ওয়ানজান, এখানে দুইটা নাউন আছে। ওয়াজাই ওয়ানজান খান্তাও, খান্তাও র্যানসিং দা, কি হতে পারে আপনারা বলেন? এখানে কি অ্যাড্রেস বসবো? কখনো এখানে অ্যাড্রেস বসবো না। আমি অনলাইনে কি দেখতে পাইছি, নিউজ দেখতে পাইছি। অ্যাপ নাম্বার, কালারটা চেঞ্জ করে দিই, এটা সিলেক্টেড, এটা সিলেক্টেড। অ্যান্ড এখানে আরেকটা দা আছে দেখেন, এই দার পরে কি বসবো, গাউসুয়া নিদা দিচ, আমাকে বলো তোমার অ্যাড্রেসটা। অ্যান্ড দেন 42 নাম্বারটা দেখে নিই আমরা। আচ্ছা 42 নাম্বারটা দেখে নিই, যে চার শিয়াজ, চার মানে হচ্ছে এখানে, শিয়াজ মানে হচ্ছে লেখা আছে, কি লেখা আছে, থিংচ, নিষেধ। আচ্ছা এখানে লেখা আছে, এখানে কোন ওয়ার্ডটা এই যে ব্ল্যাঙ্কের সাথে যায়? থিংচ মানে হচ্ছে পার্কিং। এখানে লেখা আছে ইঞ্চি মানে হচ্ছে বয়ে নিয়ে আসা। এখানে কি বয়ে নিয়ে আসার শব্দটা এখানে বসবো? কখনোই বসবো না। হোয়াট অ্যাবাউট লাংজিন, লাংজিং শব্দটা এখানে বসবো, শান্ত হওয়া। এটা হচ্ছে গাড়ি পার্কিং, এখানে শান্ত হওয়া বসবো একসাথে? কখনোই না। সো এখানে কি হতে পারে, জিন্স, নিষেধ করা আছে বা প্রোহিবিডেন্ট, এখানে গাড়ি পার্কিং নিষিদ্ধ। সো আমাদের আর দুইটা অপশন আছে। হুই, আমরা গত যে কোশ্চেনটা সলভ করছি আমরা দেখতে পাইছি হুই হচ্ছে একটা কি, অক্সিলারি ভার্বের মতো কাজ করে। হুইয়ের পরে আমাদের একটা ভার্ব দরকার। এখানে ভার্ব কি আছে দেখেন তো, দুইটা ভার্ব আছে। হ্যাঁ, এটাও একটা ভার্ব হতে পারে, এটা হচ্ছে টোটালি একটা ভার্ব। সো আমরা একটু দেখার চেষ্টা করব এখানে কোন ভার্বটা বসালে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমরা অতটা একটু বোঝার চেষ্টা করব যে এখানে কি বলা আছে, যে র্যান ইউ র্যান, মানুষ এবং মানুষের মধ্যে রুগুও, যদি ছুঁয়ে সাও ঝাউলিও, যদি অল্প কমিউনিকেশন হয় মানুষ এবং মানুষের মধ্যে কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। দিস ওয়ান, মিসআন্ডারস্ট্যান্ডিং বয়ে নিয়ে আসে।
সো অ্যান্ড ইয়াও, ইয়াও মানে হচ্ছে ওয়ান্ট, এটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। সো ইয়াও, আর একটা অপশনে আমাদের বাকি আছে, তাই না? যাওজি, দেখি আপনারা হচ্ছে লাংজিং শব্দটা এখানে ব্যবহার করতে পারেন। যাওজি, পিয়া যাওজি, পিয়া যাওজি, ডোন্ট বি এংশিয়াস বা ডোন্ট বি, মানে হচ্ছে অত বেশি ইয়া হইবেন না, ডোন্ট বি হারি, পিয়া যাওজি। আমরা এটা সবাই জানি, যারা সানা আছি আমরা নর্মালি এই কথাটা শুনি যে পিয়া যাওজি, পিয়া যাওজি। আমি জানি না আপনারা কতবার শুনছেন। সো যাওজি শব্দটা যেহেতু তাড়াহুড়া করা বা হচ্ছে রেগে যাওয়া, সো এটার অপোজিট কি হতে পারে? লাংচিন। আমাদের কি হইতে হবো? শান্ত হইতে হবো। অ্যান্ড এখানে কিছু অক্সিলারি ভার্ব দেওয়া আছে, দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি সবগুলা বলবো না আপনাদের। দেখেন এই শব্দগুলা জংশি, জিংচাং, এগুলার পরে আমরা নর্মালি কি বসাই? বার বসাই, তাই না? আমি অলওয়েজ এটা করি, আমি অপটেন, মাঝে মধ্যে এটা খাই, মাঝে মধ্যে থংচাং ফিংচাং। সো এগুলো দেখে নিন। পু মে এগুলা বার্বের পূর্বে বসায়, পিয়ে বার্বের পূর্বে বসায়, পিয়ে থাকলে এটার পরে আমার কি লাগবে? একটা বার্ব লাগবো। হুরান, জং ইউ, ফাইনালি ইজি, ফাইনালি আমরা চাঙ্গং, ফাইনালি চাঙ্গং। হুরান, সাডেনলি, সাডেনলি কেউ একজন আসছে। লিখো, মাসাং। এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলোর পরে কি বসে? ভার্ব বসে। সো এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড দেওয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট। এই যে অক্সিলারি ভার্ব নং, খাই, হুই, হুই যেটা ইয়াও, হুই যেটা হচ্ছে আমরা এই কোশ্চেনটার মধ্যে পাইছি, অ্যান্ড দেন শুইয়াও। এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নিন, হ্যাঁ, নোট করে নিন। আর কি, এখানে একটা সুন্দর জিনিস দেওয়া আছে যে অলওয়েজ কোন সময় বলে? 100%, ইউজুয়ালি, অফটেন 70 থেকে 80%, ফ্রিকুয়েন্টলি 60 থেকে 70%, সামটাইম মাঝে মধ্যে। সো এবার আমরা পরের কোশ্চেনটা দেখি। প্রথমে আমাদের কি জানা লাগবো? এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলো আমরা পড়ি। প্রথমটা কি দেওয়া আছে? থিয়ান, থিয়ান মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোনো একটা শূন্যস্থান পূরণ করা। জেন্সে, সি নাম্বারটা পড়া লাগবে না, এটা হচ্ছে এখানে ইয়ে দেওয়া আছে। জেন্সি, জেন্সি শব্দটার মানে কি? ফর্মাল বা অফিসিয়াল, আনুষ্ঠানিক। ডি, সোয়ান, আচ্ছা এটা এটা হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, খালি ঘর পূরণ করা। আর ফর্মাল, অফিসিয়াল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সোয়ান, সোয়ান টক, টক কি? এটা একটা অ্যাডজেক্টিভ, কোনো একটা জিনিসের দোষ গুণ বোঝাতে আছে। অ্যান্ড দেন এই নাম্বারটা দিয়ে কী দেওয়া আছে? গুয়ানপো, গুয়ানপো শব্দের অর্থ হচ্ছে রেডিও সম্প্রচার, বডকাস্ট, নাউন, এটা হচ্ছে একটা নাউন। অ্যাপ নাম্বারটা কি দেওয়া আছে? টুটস ফ্যাট, এটা একটা নাউন। অ্যান, অ্যান হচ্ছে নাউন। দা, দার পরে আমার কি দরকার? একটা নাউন দরকার। এখন আমি দেখবো যে কোন নাউনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই শব্দের সাথে। জিয়াওলা, গুয়ানপো জিয়াওলা না, ওয়া যাও চাংসি, চি খাবার খাইছি, যাও চাংসি খাবার খাইছি, কি খাইছি? দানগাও। সো খাবার যেহেতু আছে এটা পেটের সাথে রিলেটেড, সো উত্তর কী হবো? পেট। অ্যান্ড দেন এটার ভিতরে আসেন ইনলিয়াও, ইনলিয়াও মানে কি? ইনলিয়াও মানে হচ্ছে ড্রিঙ্কস, আমরা যে ড্রিঙ্কসগুলো করি, 7 আপ, এইটা ওইটা। এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা সবসময় মাথা রাখবেন, ই দিয়ার, ইউ দিয়ার, এই দুইটা শব্দের পরে সবসময় একটা অ্যাডজেক্টিভ বসে। অল্প একটু মিষ্টি, অল্প একটু টক, অল্প একটুর পরে আমরা সবসময় কি বসাই? একটা অ্যাডজেক্টিভ বসাই, তাই না? সো এখানে অ্যাডজেক্টিভটা কি দেওয়া আছে? ইনলিয়াও, অল্প একটু, অ্যাডজেক্টিভ কোনটা? এই যে এটা, অল্প একটু টক,
এখানে কি ফর্মাল হব? জীবনও ফর্মাল হব না, কারণ ড্রিঙ্কস কখনো ফর্মাল হতে পারে না। ড্রিঙ্কস কি হতে পারে? স্বাদে কেমন, ওইটা। 53 নাম্বারটা দেখেন কি বলছে। সাবজেক্ট লি শো, কোন একটার ভিতরে শুনতে পাইছি, কোন একটার ভিতরে বলছে। লি শো, লি মানে কি? লি মানে হচ্ছে ভিতর, ভিতর বোঝায় যে কোন একটা কিছুর মধ্যে আমি শুনতে পাইছি। কিসের মধ্যে শুনতে পাইছি? ব্রডকাস্টের মধ্যে শুনতে পাইছি। আচ্ছা, আপনারা বাকি অপশনগুলো দেখেন, এটার মানে কি? ফিল আপ করা। এটা কি এখানে বসতে পারে? বসতে পারে না। জেনসি, জেনসি এটা একটা ফর্মাল, ফর্মালের পরে একটা কি থাকে? একটা যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে আমার একটা নাউন থাকবো, তাই না? নাউন, সুন্দর কাপড়, সুন্দর ছেলে, সুন্দর পরিবেশ। সুন্দর যেহেতু একটা অ্যাডজেক্টিভ, ওটার পরে কি থাকবো? একটা নাউন। সো এখানে এটার পরে কি? লি শো, কোন একটা কিছুর মধ্যে শুনতে পাইছি, কোন একটা কিছুর মধ্যে বলছে। কিসের মধ্যে বলছে? ব্রডকাস্টের মধ্যে বলছে। দেন এটা কি? জুইজিন চুয়ান্দা, আপনার রিসেন্টলি যে কাপড়গুলা পরেন এগুলা অনেক চামা। এই জিনিসটাও আপনাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? চামো নামো, ছামো নামো, এই যে এই দুইটা ওয়ার্ড, ছামো নামো, এই দুইটা ওয়ার্ড সবসময়, বেশিরভাগ সময়, আমি এখন পর্যন্ত যতবার পড়ছি বেশিরভাগ সময় এগুলা অ্যাডজেক্টিভের পূর্বে বসে। চাইনিজরাও এগুলা নর্মালি ইউজ করে। চামনলাং, চামনলাং, কত ঠান্ডা, চামর, চামর, কত গরম, নামো, নামো গাওয়া, কত উঁচু, নামো ইয়ান, কত দূর। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, হ্যাঁ? যে কোশ্চেন সলভ করতে করতে আমরা কিন্তু কিছু কিছু কি পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করতে আসি, যেগুলো হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। সো এখানে আমার আর অ্যাডজেক্টিভ কোনটা আছে? জেন্স। আচ্ছা, ছামা, ছোয়ান দেখলেও আপনারা বুঝতে পারবেন। ছোয়ান মানে হচ্ছে পরিধান করা। পরিধান করা, কি পরিধান করছে? ফর্মাল ড্রেস পরিধান করছে। অ্যান্ড দেন শিয়ান, শিয়ান, শিয়ানের পরে কি? দিস। আমরা গত একটা কোশ্চেনে দেখছিলাম শিয়ান রানহো, শিয়ান এটা করো, তারপরে আরেকটা করো। শিয়ানের পরে কি বসে? বার্ব বসে। এখানে ইশিয়া আছে। ইশিয়া স্ট্রাকচারটা আমরা হচ্ছে কখন শিখছিলাম? স্পিকিং ক্লাসে। আপনারা শিখেছেন, দেখছেন কিনা জানি না। ইশিয়া, খান ইশিয়া একটু দেখো, থিং ইশিয়া একটু শোনো, তাং ইশিয়া একটু অপেক্ষা করো। সো ইশিয়ার পূর্বে কি বসে? এটাও আপনাদের মাথা রাখতে হবে। ইশিয়ার পূর্বে হচ্ছে একটা ভার্ব। সো এবার আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। সো এইটা আরেকটা কোশ্চেন। আমরা প্রথমে অপশনগুলো দেখে নিই, কী কী অপশন আছে এখানে। প্রথম অপশনটা কি দেওয়া আছে? শি ফিন, ফিন মানে হচ্ছে প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট, খাদ্যপণ্য। অ্যান্ড দেন চুশিন, চুশিন মানে হচ্ছে কেয়ারলেস। লিমাও, আচ্ছা খাদ্য, এটা তো হচ্ছে নাউন, এটা আমরা জানি। অ্যান্ড চুশিন কেয়ারলেস, এটা অ্যাডজেক্টিভ, এটাও আমরা জানি। লিমাও পোলাইট, পোলাইটনেস, সো এটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। ডি নাম্বারটা সিলেক্টেড। গোয়া, গোয়া শব্দের অর্থ কি? কোনো কিছু ঝুলানো, লটকানো, গোয়া। অ্যান্ড দেন ওয়ান চুয়ান, কমপ্লিটলি, কমপ্লিটলি, কমপ্লিট হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। কমপ্লিটলি অ্যাডভার্ব। কমপ্লিটলির পরে হচ্ছে আমার একটা কি লাগবো? একটা ভার্ব লাগবো। সো কমপ্লিটলি হচ্ছে অ্যাডভার্ব। সো অনেকগুলো অ্যাডভার্ব হচ্ছে আমরা এখানে দেখে নিয়েছিলাম। সো আমরা কোশ্চেনগুলো দেখি। প্রথমটা কি দেওয়া আছে? যে থামেন,
সরি বসে থামেন। থাই ইয়াও চিও যায় শি শো জিয়ান দা ছেন সাং। আচ্ছা এটা সবটা পরীক্ষার হল তো আমাদের অত সময় নেই, আমরা সবটা পড়তে আসি না। শি শো জিয়ান দা ছেন সাং মানে কি দেওয়ালের উপরে। ই মিয়াও ই মিয়াও ই মিয়াও মানে কি, সরি মিয়াও না মিয়ান, ই মিয়ান চিংস একটা বড় আয়না, একটা আয়না, দেওয়ালের উপরে একটা আয়না কি করা আছে, কি অবস্থায় আছে, ঝুলানো অবস্থায় আছে। সবটা পড়া লাগবে না, পরীক্ষার হলে অত সময় নাই, বুদ্ধি ব্যবহার করতে হবে। বুদ্ধি ব্যবহার করলে সকাল অ্যান্সার করতে পারবেন। বুদ্ধি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষার হলে। জ্ঞানও দরকার আছে, বাট বেশি ভালো করতে হলে আপনার বুদ্ধিটা ইউজ করতে হবে। 47 নম্বরটা দেখেন, হ্যান তং। হ্যান তং, তং মানে হচ্ছে বোঝা, হ্যান তং মানে হচ্ছে অনেক ভালো বোঝে। অনেক ভালো কি বোঝে, একটা নাউন, যে কোনো একটা নাউন হতে পারে। এখানে নাউন অনেক ভালো খাবার বোঝে। আর কোনটা নাউন, অনেক ভালো ভদ্রতা বোঝে। তো আমরা এখন একটু সেন্টেন্সটা একটু দেখি এখানে। থা দিদি পুদান চংমিং, তার ছোট ভাই শুধু চালাকি নয়, আর চেয়ে হ্যানতং পোলাইটনেস। সি নাম্বার হচ্ছে এখানে বসবো। কেন সি নাম্বার এখানে বসলো, কারণ খাবারের সাথে আমরা শুরুতে পড়ে কোনো মিল পাই না, এখানে খাবারের সাথে কোনো সম্পর্ক নাই এই সেন্টেন্সটা। সো পোলাইটনেস হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড দেন 48 নাম্বারটা দেখেন কি বলা আছে, থাই। আচ্ছা এটা হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মাথায় রাখবেন, এগুলার পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। হ্যান হাও, সো সবগুলো আমি বলতেছি না, আপনারা দেখে নেন। পেচাং থপিয়ে জুই পিজিয়াও ইউদিয়ার হাই হাও জি যেমন নাম তোম চাউচি শ্যান্তাং থিং থিং হাওতা অনেক ভালো, গয়ু শিফ্যান অ্যান্ড গোহাই। এগুলো হচ্ছে মাথা রাখবেন, এগুলো দেখলে বুঝে নেবেন একটা অ্যাডজেক্টিভ চলে আসবো। সো এখানে থাই দেখে আমরা বুঝে নিয়েছি যে এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার। এখানে অ্যাডজেক্টিভ আছে কোনটা, এটা তো অলরেডি সিলেক্টেড। আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, এটা হচ্ছে দিস ওয়ান। সরি কালার কেন এটা, এই যে দিস ওয়ান, ও অনেক কেয়ারলেস। অ্যান্ড দেন এটা কী দেওয়া আছে, তো তো শব্দটা কখন ব্যবহার করি এটাও আপনাদের মাথায় রাখতে হবে। তো শব্দটা ফর এক্সাম্পল আমরা দুইজন আছি এখন, আমি আর আপনি, দেন আমরা তো ইউজ করতে পারবো। তো শব্দটা কখন ব্যবহার করব, প্রথমে নাউনের কথা বলতে হবে। এখানে যেহেতু কোনো নাউনের কথা বলে নাই, চপিয়ান সি একটা নাউন দরকার, সি এর পরে কি একটা নাউন। যেমন ওয়াশি লাওশি, আমি একজন শিক্ষক, ওয়াশি শুয়েশাং আমি একজন ছাত্র, ওয়ামেন তো সে আমরা দুইজন ছাত্র, ওয়ামেন তো শি শুয়েশাং আমরা দুইজন ছাত্র। যেহেতু এখানে ওয়ামেন দেওয়া নাই, সরি, চপিয়ান তো শি একটা কি দরকার, নাউন দরকার। এখানে নাউন আছে কোনটা, আর নাউন বাকি আছে এটা। চপিয়ান তো শি ফু শিফিন, সব হচ্ছে খাদ্যদ্রব্য, যেমন এটা 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 সব কিছু হচ্ছে প্রোডাক্ট, তার মধ্যে এটা এটা এটা। অ্যান্ড দেন এটাকে শ্যাংফান অপোজিট, সবাই আমার অপোজিটে, সবাই আমার বিপরীত দিকে চলে যেতে আছে। সো ওয়ান ছুয়ান শ্যাংফান সবাই কমপ্লিটলি আমার অপোজিটে চলে গেছে। আমি জানি না দ্রুত পড়াই ফেলতে আছে কি। সো এই অপশনগুলো দেখেন, প্রথমটা কি দেওয়া আছে, জুই হাও। জুই হাও মানে কি, হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। জুই হাও ডু দিস, ইউ হ্যাড বেটার ডু দিস, ইউ হ্যাড বেটার ডু দ্যাট। এটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, এটার পরে একটা কি দরকার, ভার্ব দরকার। অ্যান্ড দেন জিশু কন্টিনিউয়াস ভার্ব। ওয়াইন টু টেম্পারেচার, এটা যেহেতু অলরেডি সিলেক্টেড, এটা দরকার নেই মার্ক করা। র নাও, র নাও মানে কি,
এটা দুইটা মিনিং বোঝায়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। রনাউন শব্দটার অর্থ হচ্ছে কোনো একটা জায়গা অনেক ক্রাউডি। ইটস নট লাইক ক্রাউডি, হ্যাঁ ক্রাউডি বলতে পারেন, যে আজকে একটা উৎসব, সবাই একসাথে, যেমন ঈদের দিন আমরা যেটা করি, সবাই একসাথে আনন্দ করি, মজা করি, এটারে আমরা বলতে পারি যে রনাও, লিভলি বা লাইভলি। অ্যান্ড দেন এটা মানে কি, এটা হচ্ছে দুইটা মিনিং, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন এখানকার পরিবেশ অনেক উৎফুল্ল বা প্রাণবন্ত, অথবা নাউন, দুইটাই হতে পারে। জ জ মানে অথর, এটা নাউন। অ্যান্ড দেন এটা কি, সাংলিয়াং, verb to discuss something to someone, with someone. সো আমরা শুরু করি। প্রথম কোশ্চেনটা দা দেখছি, দায়ের পরে আমার কি দরকার, একটা নাউন দরকার। এখানে নাউন কি আছে, র নাও। তাই আমরা একটু দেখে নিই। না পিয়ান, না পিয়ান মানে কি, এ না পিয়ান ওয়েনজাং দা, ওয়েনজাং তারপরে র নাও শব্দটা বসবো না কেন, এই প্রবন্ধটা কখনো ক্রাউডি হতে পারে না। কোনো একটা জায়গা ক্রাউডি হয়, কোনো একটা জায়গার ভিতরে অনেক মানুষ হলে ওই জায়গাটা হচ্ছে রনাও, আমরা বলতে পারি প্রাণবন্ত বা লিভলি। বাট এখানে আমরা কোন নাউনটা বসাবো, চপিয়ান ওয়ানজাং দা জ জ, অথর। 52 নাম্বারটা দেখেন, থপিয়ে। এখানে যে আমরা দেখলাম, সরি, এই যে এই শব্দগুলোর পরে সবসময় কি বসে, এই যে থপিয়ে একটা অ্যাডজেক্টিভ বসে। সো এখানে থপিয়ার পরে আমার একটা অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। সো এখানে কি কি অ্যাডজেক্টিভ আছে, এখানে কয়টা অ্যাডজেক্টিভ আছে, দুইটা অ্যাডজেক্টিভ আছে, থপিয়া র নাও, ওহ একটা অ্যাডজেক্টিভ। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, থপিয়া র নাও। যদি দুটি অ্যাডজেক্টিভ থাকতো তাহলে হচ্ছে আমার একটু বুঝতে হইতো যে এখানে আসলে কি, যেমন ওয়াই মিয়ান আউটসাইডে, ওয়াই মিয়ান ইউ হ্যান তোরেন, বাইরে অনেক মানুষ, এই জন্য অনেক ক্রাউডি। দেন এটা কি, তাং অপেক্ষা করা, বার। ওয়ামেন আমাদের, আমাদের কি করা দরকার, ওয়ামেন, ওয়ামেন লিয়া থাইপো তং, আমরা দুজনকে তুলতে পারবো না, জুই হাও তাং নিদা পাপা, হেড ব্যাটার অপেক্ষা করো। আচ্ছা, তাং শব্দটার মানে কি, তাং শব্দটা হচ্ছে একটা বার্ব। অ্যান্ড এখানে দেখেন বার্বের পূর্বে আমরা কি বসাতে পারি, বার্ব একসাথে বসানো যায় না, যিশু জো, বসানো যায়, বাট যিশু তাং এটা এখানে এটার সাথে মিলবো না। দেখেন তুমি একটা না অপেক্ষা করতে থাকো করতে থাকো, এটা কি সুইটেবল এটার সাথে, সুইটেবল না। সে আমরা গাড়িতে দুইজন তুলতে পারবো না, তুমি অপেক্ষা করো তোমার বাবা আসুক, তোমার বাবা আসা পর্যন্ত, তোমার বাবা আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, হেড ব্যাটার শব্দটা এখানে যায় না। এরকম মাঝে মধ্যে আপনারা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন, অনেকগুলো কোশ্চেন যখন সলভ করবেন দেন আপনারা বুঝতে পারবেন যে কখন কোন জিনিসটা আমাদের ইউজ করা দরকার। 54 নাম্বারটা দেখেন, হুই, হুইয়ের পরে আমার কি দরকার, একটা বার্ব দরকার। আর কি বাকি রয়েছে, আমার একটা বার্ব, এটা তো সিলেক্ট করে ফেলছি, একটা বার্ব আর দুইটা বার্ব বাকি রয়েছে। সো সাংলিয়াং মানে হচ্ছে ডিসকাস করা, জিশু মানে হচ্ছে কন্টিনিউয়াস কোনো কিছু করা, কন্টিনিউয়াস। সো আমরা একটু পড়ার চেষ্টা করি এখানে কি দেওয়া আছে। হ্যাঁ, গানশিয়ে, গানশিয়ে মানে হচ্ছে ধন্যবাদ, গানশিয়ে নিন্দা জি শি হগুলি, ধন্যবাদ আপনার সাপোর্ট এবং উৎসাহের জন্য, ওয়া ইদিং হুই জি শুনুলি, আমি একটানা পরিশ্রম করতে পারবো, জি শুনুলি, ধন্যবাদ আপনার সাপোর্ট। এখানে কি ডিসকাস শব্দটা বসে না, বসবো না। ডিসকাস শব্দটা আমি আপনার সাথে ডিসকাস করতে আসছি, এই যে এখানে ডিসকাস, আর যেহেতু একটা অপশন বাকি রয়েছে এখানে আমরা ডিসকাস করতে বসাতে পারি, যেমন নি জ্ঞান থা, তুমি তাদের সাথে ডিসকাস করো,
যে দুইজন মানুষ অ্যান্ড দেন ডিসকাস শব্দটা আমরা বসাতে পারি। সো এইভাবে হচ্ছে আমাদের বুদ্ধি ইউজ করতে হবে পরীক্ষায়। আর কয়টা কোশ্চেন সলভ করতে পারবো, বেশি সময় নাই। রিডিং নিয়ে এত ভিডিও বানানোর কারণ হচ্ছে আমারও যদি কেউ জিজ্ঞেস করে এসএসকের মধ্যে এসএসকে 1 থেকে এসকে 6 7 মানে হচ্ছে সব কিছু মধ্যে সবচেয়ে কঠিন পার্টটা কোনটা, আমি বলবো হচ্ছে রিডিং পার্ট। আমি বলবো না যে কঠিন, তুলনামূলকভাবে বাকিগুলো থেকেও কঠিন। আমি তো এখন আপনাদের টিপস দিতে আসি, এগুলোর মাধ্যমে আপনারা অনেক ভালো কিছু করবেন আমি আশা করি। সো এই জন্য এত বেশি কন্টেন্ট বা এতগুলা কোশ্চেন সলিউশন দেখাতে আসছি। কারণ এটার মধ্যে আসলে কী সমস্যা, একে তো সময় পাওয়া যায় না ঠিক করে, আর এক হচ্ছে না বুঝলে তো অনেক বড় একটা সমস্যা। সো আমি চাই সবাই ভালো করেন, এই জন্য এত সময় আজকে সময়টা আমি বলতেছি না, আজকে অনেক সময় দিচ্ছি অনেক। এটার পেছনে সকাল ধরে চিন্তা করতেছি, আমি একটা প্লে লিস্ট বানাইতেছি, সকাল থেকে চিন্তা করতেছি যে কী করা যায় কী করা যায়, কীভাবে হচ্ছে ভালো করে বোঝানো যায়। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম ওরা কীভাবে বোঝালো, দেন সব মিলাই চিন্তা করলাম যে এইভাবে করলে অনেক ভালো হয়, দেন এইভাবে করতে আসি এখন। সো এখানে প্রথমে আমরা ওয়ার্ডগুলো দেখে নিই কী কী ওয়ার্ড দেওয়া আছে। প্রথমটা কী দেওয়া আছে, সাংশিন। সাংশিন শব্দের অর্থ হচ্ছে দুঃখিত বা দুঃখ করা। সো এটা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব দুইটাই হতে পারে। আংশে, আংশে শব্দটা হচ্ছে সময় মতো, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটার পরে কি আসবে, একটা ভার্ব আসবে, আংশে অন টাইম। অ্যান্ড দেন সি নাম্বারটা কি, জুলি, ডিস্টেন্স, নাউন। ডি নাম্বারটা পড়া লাগবো না। ই নাম্বারটা কি, নাইশিন, নাইশিন ধৈর্য। সো এটা নাউন হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে, ধৈর্য বা ধৈর্যশীল। গজ, গজা মানে হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে একটা নাউন। সো আমরা দেখি চু চু চু, দা শ্রেণী কোথাও, কোথাও দা নাই। তো প্রথম সেন্টেন্সটা আমরা দেখি 46 নাম্বারটা, নিচিতা। আপনি কি জানেন, ছিয়াও, ছি মানে হচ্ছে কোনো কিছু খাওয়া, যেহেতু এটা একটা বার্বের পূর্বে আমাদের কি দরকার, একটা অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কি আছে, আনছে। কি করা লাগবো, সময় মতো ওষুধ খাওয়া লাগবো। নিচিতা আনছে ছিয়াও, আপনি কি জানেন সময় মতো ওষুধ খাওয়া লাগবো। পরের অপশনটা দেখি, ইতুয়ান। ইতুয়ান এটা একটা মেজার ওয়ার্ড, সব সময় মাথা রাখবেন, সব সময়। সো এখানে দেখেন মেজার ওয়ার্ডগুলো দেওয়া আছে, যখনই আপনারা কোনো মেজার ওয়ার্ড দেখবেন তারপরে চোখ বন্ধ করে একটা নাউন বসা দিবেন। এখানে দেখেন অনেকগুলো মেজার ওয়ার্ড আছে, এসকে 1 থেকে এসকে 4-এর মধ্যে যে মেজার ওয়ার্ডগুলো আছে এগুলো ভালো করে দেখে নিন। এগুলো শুধু আপনার রিডিং পার্টের জন্য না, এগুলো আপনার রাইটিং পার্টেও কাজে লাগবে। অ্যান্ড এখানে আরও কিছু রুলস আছে, যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, ইচ্ছে। সো এগুলো আপনারা মাথায় রাখবেন। ইকং এর পরে একটা ভার্ব, ইকং এর শুরুতে একটা নাউন বসবো, যেমন ওয়ামেন ইকং, আমরা একসাথে, থামেন ইকং, তারা একসাথে, এটা কি জঙ্গং। সো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিন। সাবতু, ওকে, আমরা কোশ্চেনে চলে যাই। সো এখানে ই তোয়ানের পরে আমার কি দরকার, আমার হচ্ছে এখন একটা নাউন খোঁজা লাগবো, যে কোথায় একটা নাউন আছে। উপরে আমরা নাউন কি কি দেখছি, এটা একটা নাউন দেখছি, নেইশিং। দেখেন আপনারা এই সেন্টেন্সটা দেখেন, চার্লি তাশিগুয়ান, এখান থেকে এম্বাসি, এখান থেকে এম্বাসি। সো এটা নিশ্চয়ই দূরত্বের কথা বলছে, এখান থেকে এম্বাসির দূরত্ব। এখানে যে বাকি আরেকটা নাউন আছে ধৈর্য, এটা এখানে বসবো না,
এটা আমরা এই যে গাড়ি ঘোড়া দেখলে আমরা বুঝতে পারবো, লি দেখলে আমরা বুঝতে পারবো, লি ডিস্টেন্স সময় এগুলা ফ্রম হতে থেকে এগুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান্ড পরের অপশনটা দেখি, সাবজেক্ট। সাবজেক্টের পরে আমার কি দরকার, ভার্ব দরকার। সো আমরা প্রথমে পড়ি যে সাবজেক্টের পরে ভার্ব অন্য কিছু হতে পারে, আমরা একটু পড়ার চেষ্টা করি এখানে কি বুঝতে পারে। এখানে কি কোনো ক্লু আছে? শোনা, যে আপনি শোনেন কিভাবে, এটা কি একটা ভার্ব। ভার্বের পূর্বে আমার একটা অ্যাডভার্ব দরকার, ভার্বের পূর্বে অ্যাডভার্ব। ধৈর্য সহকারে শোনেন, বাট এটা তো আমি বললাম অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, এরকম কোনো কি রুল? ও আমি এখানে কি বলছি এটা আপনারা শোনেন নাই। সো থিং শব্দটা এখানে, এটা আমি বলছিলাম অ্যাডজেক্টিভ, বাট এটার ইউজটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই। আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হচ্ছে কি অ্যাডভার্ব। সো পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য, পেশেন্টলি মানে হচ্ছে ধৈর্য সহকারে, ধৈর্য সহকারে শুনুন। সো এই সেন্টেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো, আমরা এসএসকে 2-3 মধ্যে পড়ছিলাম যে একজন আরেকজনের সাথে কম্পেয়ার আমরা কিভাবে করি, পি শব্দটা ব্যবহার করে। যদি নেগেটিভ কম্পারিজন করতে চাই তখন আমরা মে শব্দটা ব্যবহার করি, যে একজনের আছে আরেকজনের নেই। সো এখানে মেয়ের পূর্বে আমার কি দরকার, একটা নাউন দরকার, যে আমার আছে তোমার আছে এরকম। সো এখানে নাউন কি দেওয়া আছে, আর গজা, গজা মানে হচ্ছে উচ্চতা। গজা মানে কি উচ্চতা, হ্যাঁ উচ্চতা, গজা মানে হচ্ছে উচ্চতা। সে গজা, সে একজনের, এটা কি, এটার মানে হচ্ছে পিয়েখান ওয়াংশিফু গজা মেনি গাও। এটা দেখবা না যে ওস্তাদের উচ্চতা তোমার থেকেও কম কিন্তু তার শক্তি অনেক বেশি। পিয়েখান ওয়াংশিফু গজা মেইনি গাও, তোমার থেকেও কম অথবা তোমার সমান নয়। 50 নাম্বারটা কি দেওয়া আছে, আর একটা অপশন বাকি আছে, ওইটা হচ্ছে এখানে বসা দেবেন। কোনটা এটা, সাংচিন রাগ। পরে কি দেওয়া আছে এগুলো একটু দেখি, অপশনগুলো আগে দেখে নিই। ইয়াঙ্গো, ইয়াঙ্গো শব্দের অর্থ হচ্ছে স্ট্রিক, কঠোর। আমার শিক্ষকটা অনেক কঠোর, আমার আব্বু অনেক কঠোর। হো হই রিগ্রেট করা, এটা ভার্ব নাউন দুইটা হতে পারে, কিন্তু লাগবো না। ডি জি জিয়ে ডাইরেক্টলি এটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। দেন এটা কি জংদিয়ান, জংদিয়ান শব্দের অর্থ হচ্ছে কি পয়েন্ট, এটা নাউন। এফ নাম্বারটা কি থিসিং, মনে করিয়ে দেওয়া, রিমাইন্ড, আগে থেকে মনে করিয়ে দেওয়া। এটা হচ্ছে আমরা পড়ছিলাম শুরু কয় নাম্বার কোশ্চেনটা সলভ করার সময় জানি বার। সো এবার আমরা দেখি, তো আমরা এবার কোশ্চেনগুলো দেখি, কোশ্চেনগুলো হচ্ছে আমরা কিভাবে সলভ করব। 51 নম্বর কোশ্চেনটা দেখেন। চালু চালু হয়েছে। হ্যান্ডসাও, হ্যান্ডসাও অনেক কম, অনেক কমের পূর্বে আমরা কি বসাইতে পারি, একটা নাউন বসাবো। এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনাদের জানা দরকার, যেমন হ্যান্তুয়, হ্যান্তুয়ার পরে হচ্ছে আমরা একটা নাউন বসাবো, হ্যান্তুয়া সু, হ্যান্তুয়া পঙিও, সুতুয়, এটার পরে নাউন। হাওতুয়, হ্যান্ডসাও অনেক কম, ইদিয়ার অল্প, ইসিয়ে সাম, তুয় সাও, পুষাও, সাপুতুয় তাগায়,
সো আরও কিছু থাকতে পারে, আপনারা দেখে নেবেন যে এই ওয়ার্ডগুলোর পরে সবসময় আমাদের কি দরকার, একটা নাউন দরকার। সো আমার এখানে নাউন কোনটা, কই, ডাইরেক্ট নাউন হচ্ছে দিস ওয়ান। পরের কোশ্চেনটা দেখেন, লাইফ হচ্ছে আচ্ছা, এটার জন্য কোনো স্ট্রাকচার আমার মাথায় আটকে আছে না, আমরা একটু পরে দেখব। যেটা বাকি থাকে এটা হচ্ছে এটার জন্য বসা দেব। এটা দেখেন 53 নম্বর, ওয়াপু, পোর পরে কি দরকার আমার, পোর পরে নাউনও অ্যাডজেক্টিভও বসতে পারে, আমি ভালো না, আই এম নট গুড। নটের পরে কি হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার ভার্বও হতে পারে। সো আমরা দেখি এখান থেকে কি বসাতে পারি। এই দায়ের পূর্বে কি বসে, একটা নাউন, পরে একটা নাউন। সো 53 নম্বর, থিসিং। কেন থিসিং হলো, ওয়াপো থিসিং দা নিখই ওয়ানজ। আমি যদি আপনাকে মনে করে না দিতাম, আপনি ইজিলি বলে যেতেন, সত্যি বলে যেতেন। বুঝতে পারছেন? আচ্ছা, পরে আমার পার্প, এখানে কয়টা পার্প আছে, এখানে যে রিগ্রেট জিনিসটা দেওয়া আছে এটা কিন্তু এখানে বসবো না। দেখেন, ওয়াপু দা হওয়া নিখই ওয়ানজ। সো এটার মিনিং কি দাঁড়াতে আছে, আমি রিগ্রেট করতে করতে কিছু একটা বলছি, আপনি বলে গেছেন। সো এরকম এই ভার্বটা এখানে সুইটেবল না, থিসিং ভার্বটা হচ্ছে এখানে সুইটেবল। সো এই জন্য আমরা থিসিং শব্দটা এখানে বসাইছি। অ্যান্ড দেন এটা কি, এশিয়া ওয়াম্যান, অ্যান্ড দেন এশিয়া হাও, কিছু একটা একটু ভালো, কিছু একটা ভালো, কি ভালো, কিছু একটা ভালো। আচ্ছা, সেন্টেন্সটা একটু দেখি, লাউসি তুই ওয়ামেন, কিছু একটা ভালো। এই যে আমি যেটা বললাম, আমার বাবা আমার প্রতি কঠোর, কেউ একজন কারোর প্রতি কঠোর। সো লাউসি তুই ওয়ামেন ইয়াঙ্গ, শিক্ষক আমাদের প্রতি কঠোর, একটু ভালো, এটা হচ্ছে ভালো দিক। 55 নম্বরটা দেখেন, সং। সং শব্দটা হচ্ছে ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে, এই যে জিজিএস সং, ডাইরেক্টলি পাঠা দিবা জিজিএস সং। সো বি নাম্বারটা, 52 নাম্বারটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সো আপনারা যদি এটা সবটা পড়তে যান তাহলে হচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যাব। সো আজকের ভিডিও আমি আর বড় করব না, আশা করি আপনাদের বুঝাইতে পারছি যা বোঝানোর। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।